মানুষের বিশ্বাস অর্জন করা এতটা সহজ নয়। হাজার কোটি টাকা দিলেও কারোর বিশ্বাস কেনা যাবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করছে। সো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। আজকে কুমিল্লা পুলিশ লাইন থেকে একজন সরকারি চাকরিজীবী এই এফজেড বাইকটা নিয়ে আসছিল আমাদের এখানে মাস্টার সার্ভিস করার জন্য। এই ভদ্রলোকের বাড়ি চট্টগ্রামে, তবে তিনি আমাদের কুমিল্লা শহরেই জব করেন। বেশ কিছুদিন আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজকে সকালে এই বাইকটা নিয়ে আসছে আমাদের শপে মাস্টার সার্ভিস করতে। আর এই ভাইয়া বাইকটা নিয়ে আসার আগেই কিন্তু কুমিল্লা 14 গ্রাম মিয়াবাজার ও বুড়িচং থেকে 3টি বাইক চলে আসছে অলরেডি আমাদের এখানে মাস্টার সার্ভিস করতে। আমাদের শপের নিয়ম হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে 12:30টার আগ পর্যন্ত যতগুলো বাইক মডিফাই অথবা সার্ভিস করাতে আসবে সবগুলোই বুকিং নেওয়া হবে। কিন্তু 12:30টার পর যদি কোনো ভাই আসেন তাহলে তাদের বাইকে কোনো ধরনের সার্ভিস, কোনো ধরনের কাজ করা হবে না। তো যেহেতু এই ভাইয়া সকাল সকালে চলে আসছে 10টা 10:30টার দিকে, তো আমরা আর ওনাকে না বলতে পারলাম না। এখন কাহিনীটা হয়েছে কি, উনি আস্তে আস্তে একটু লেট করে ফেলছে, কজ ওনার আগে আরো 3টা বাইক, এই 3টা বাইকের পরে হচ্ছে ওনার এটা সার্ভিস করার জন্য ধরা হবে। অর্থাৎ কাস্টমার সার্ভিস হিসাবে উনি 4 নাম্বার সিরিয়ালে আসেন, বাকি 3টার কাজ শেষ হওয়ার পরে ওনারটাকে ধরা হবে। দেন পরবর্তীতে ভাইয়া বললেন আমার পক্ষে তো এতক্ষণ সময় দেওয়া সম্ভব না, একটা কাজ করি বাইকটা দিয়ে যায়, আপনারা সুন্দর করে সার্ভিস করে রেখেন, আর বাইকে কি লাগে না লাগে আমাকে হোয়াটসঅ্যাপে জানেন। যাই হোক, বাইকের সমস্ত কাজ শেষ হওয়ার পর যখন আমরা ফুয়েল ট্যাঙ্ক ও ফুয়েল পাম্পটাকে ওয়াশ করতে যাই, পরিষ্কার করার এক পর্যায়ে যখন ফুয়েল পাম্পের ফিল্টারটাকে খুললাম, দেখলাম ফিল্টারের আশেপাশে প্রচুর পরিমাণে ঝং জমে আছে। ফুয়েল পাম্পের মোটরের অবস্থাও ছিল খুবই মারাত্মক, মোটরের চতুর্দিকে ঝং ধরে গিয়েছে, একেবারে বাদ হওয়া অবস্থা। এই যে দেখেন, শুধুমাত্র একটা ফুয়েল পাম্পে যদি এই পরিমাণ ময়লা থাকে তাহলে পুরো ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণ ময়লা রয়েছে একটু আপনারাই ভেবে দেখেন। এই ধরনের ময়লা যদি আপনার ফুয়েল ট্যাঙ্ক অথবা ফুয়েল পাম্পে থাকে তাহলে আপনার বাইকের মাইলেজ পারফরমেন্স একেবারেই কমে যায়। যাই হোক, ফুয়েল পাম্প থেকে সবকিছু রিমুভ করার পর খুব সুন্দরভাবে আমরা ক্লিনিং এর কাজটা শুরু করে দিই। সো ফাইনালি এক পর্যায়ে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে। এখন ফ্রন্ট সাইডের ব্রেক প্যাডটিকে লাগিয়ে দিব। ব্রেক প্যাড লাগানোর পরে আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে ভাইয়ার পুরাতন ব্রেক প্যাড গুলো, যা আমরা পরিবর্তন করে নতুন ব্রেক প্যাড লাগিয়ে দিই। পিছনের ব্রেক প্যাড গুলো ভালো ছিল তাই এগুলো চেঞ্জ করা হয়নি, ফ্রন্টের এগুলোই চেঞ্জ করে দিয়েছি। ব্রেক প্যাডের পাশাপাশি চেইন সেট, সাসপেনশন অয়েল, এয়ার ফিল্টার আরো নানান কিছু চেঞ্জ করা হয় এই বাইকে। এই বাইকটির কাজ শেষে বাইকটি দোকানে না রেখে আমার বাড়িতে নিয়ে আসছি, কজ বাইকটি একেবারেই ফ্রেশ ছিল। আর আমাদের দোকানে প্রচুর পরিমাণে বাইক ছিল, যদি বের করার সময় বা উঠানোর সময় একটা আরেকটার সাথে লেগে কোনো ধরনের ক্র্যাচ পড়ে যায় তাহলে ওইটার ফুল জরিমানাটাকে আমাকে দিতে হবে। এই জন্য এই বাইকটাকে বাড়িতে নিয়ে আস। আচ্ছা যাই হোক, যে কাস্টমার ভাই আমাদেরকে ওনার এই বাইকটা দিয়ে গিয়েছেন, আমাদের প্রত্যেকটা কাজের রিভিউ আমরা চেষ্টা করেছি ওনাকে দেওয়ার জন্য, এবং ওনার বাইকে কি কি লাগবে না লাগবে প্রত্যেকটা জিনিসই আমরা প্রত্যেকটা আপডেটই ওনাকে ভয়েসের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আমরা জানিয়ে দিই। আমরা শতভাগ কনফিডেন্সের সাথে বলতে পারবো, যেহেতু আমরা এই কাস্টমার ভাইয়ের বিশ্বাস অর্জন করতে পেরেছি, তো আমরা আমাদের দায়িত্ব হচ্ছে ওনার বাইকের প্রত্যেকটা কাজের ভিডিও, প্রত্যেকটা আপডেট ওনাকে জানানো। সো আমরা আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে ওনার বাইকের সার্ভিসিং এর প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করেছি। ওনার বাইকে কি লাগাচ্ছি না লাগাচ্ছি প্রতিটা বিষয় কিন্তু ওনাকে জানানো হয়েছে এবং ভিডিওর মাধ্যমে ওনাকে দেখানো হয়েছে। সত্যি কথা বলতে অনেক প্রাউড ফিল করছি, শুধু এই বাইকের জন্য না, শত শত বাইকই কিন্তু আমাদের দোকানে দিয়ে যায় বিশ্বাস করে যে আমার এই শখের বাইকটাকে খুব সুন্দরভাবে ওনারা সার্ভিস করবে এবং আমার শখের বাইকে কোনো ধরনের ত্রুটি ওনারা রাখবেন না। সো এই বিশ্বাসটা অর্জন করা অনেক বড় বিষয়, অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। ফুয়েল পাম্পের পাশাপাশি কিন্তু বাইকের থ্রটল বডি ও ইন্ডেক্টরটাও আমরা ক্লিন করে দিই। যাই হোক, বাইকের কাজের প্রত্যেকটা আপডেটই কিন্তু আমরা ভাইয়াকে দেওয়ার চেষ্টা করেছি, যদিও আমাদের দ্বারা অনেকগুলো ত্রুটি হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কথা নয় কাজে প্রমাণ করিয়ে দিয়েছি যে আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। এটাই আমাদের কাছে বড় পাওয়া ও বড় সম্পদ, যা সবাই অর্জন করতে পারে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।